বাচ্চাদের জন্য ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি। এটা কিন্তু বাচ্চাদেরকে বিকালে স্ন্যাক্স হিসেবে কিংবা স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে। ভীষণ মজাদার একটা নাস্তা, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজার হয়। শুধুমাত্র একটা পাউরুটি দিয়ে নাস্তাটা বানানো যায়। তো চলুন দেখে নিই কীভাবে হচ্ছে এটা আমাকে বানাতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি, সেই সাথে একটু রসুন কুচি, পেঁয়াজ আর মরিচও নিয়েছি। আমি একটার মতো মরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য অল্প করে মরিচটা দিয়েছি। তো এখন একটা কড়াই গরম করে নিয়েছি আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু অল্পই দিতে হবে। এরপর আস্তে আস্তে করে হচ্ছে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর মরিচটাও দিয়ে দিলাম। একটু সামান্য নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা পুষ্টির চাহিদাও পূরণ হয়, সেই সাথে কিন্তু মজা করে খায়। তো এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে, যেহেতু গাজর আর বাঁধাকপি দুইটাই নরম টাইপের সবজি, তাই বেশিক্ষণ এটাকে কিন্তু রান্না করার প্রয়োজন নেই। তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু আমি ঢেকে দিব এটাকে, যেন দ্রুত নরম হয়ে যায়। তো এটা হচ্ছে আমি একটু ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা বা হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে ওইটাও দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। তো এবার হচ্ছে একটা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে নেড়েচেড়ে তারপর হচ্ছে একটু স্ক্রাম্বল করে মিশিয়ে নিচ্ছি। তো ডিম আর সবজি দুইটাই কিন্তু একসাথে থাকছে এই নাস্তাটার মধ্যে। আর হচ্ছে এটা পাউরুটি দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটা হয়। তো লাস্টে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হয়। আর বাচ্চারা সবজি খেতে না চাইলে কিন্তু এই ট্রিক্সে বাচ্চাদেরকে সবজিটাও খাওয়ানো হয়ে যায়। তো এখন হচ্ছে পাউরুটিগুলো আমি সাইড দিয়ে যে শক্ত যে অংশটা থাকে লাল, এটা হচ্ছে কেটে ফেলে দিচ্ছি। তারপরে একটা একটা করে পাউরুটি নিয়ে নিচ্ছি আর একটা বেলুনের সাহায্যে এটাকে একটু রুটির মতো করে বেলে একটু পাতলা করে নিচ্ছি, মানে একটু বড় করে আর একটু পাতলা হয়ে যাবে এরকম যখন বেলবো। তো রুটির মতো করে এভাবে বেলে নিয়ে তারপর হচ্ছে ভিতরে আমি যে সবজিটা রেডি করে রেখেছি পুরোটা একটু ঠান্ডা করে এটা হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি, একদম রোল যেভাবে করি রোলের মতো করে করে নিব। তো এটাকে আমি হচ্ছে এভাবে রোল করে নিচ্ছি। এটা কিন্তু ময়দা বা আটা দিয়েও করা যায়, তবে পাউরুটি দিয়ে করলে বেশি খেতে মজা হয়, অনেক ক্রিস্পি হয়। তো সবগুলো হচ্ছে সেমভাবে আমি এভাবে আবার রুটির মতো বেলে নিয়ে তারপর হচ্ছে রোল করে নিচ্ছি। এখানে কিন্তু চাইলে আরও অনেক সবজি অ্যাড করা যায়, যেমন ক্যাপসিকাম, তারপরে বিভিন্ন টাইপের সবজি, বিনস, এগুলো অ্যাড করা যায়, তবে আমি বাঁধাকপি আর গাজর অ্যাড করেছি। তো এখন হচ্ছে আমি একটু কোটিং করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। তো ভালো করে পানি দিয়ে একটু গুলে নিয়ে সেটা হচ্ছে মাখিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে দিয়ে দিব একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে, খেতে আরও বেশি টেস্টি হয়। তার জন্য এটা কিন্তু ডাইরেক্ট এমনিতেও ভেজে নেওয়া যায়, তবে এভাবে করলে এটা বেশি ক্রিস্পি হয় আর বেশি পছন্দ করে। বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও এটা অনেক পছন্দ করে। আমার তো এটা অনেক বেশি পছন্দ, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটা রাখা যায়। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম যদি নাস্তা দেওয়া যায়, বাচ্চারা কিন্তু হচ্ছে পুষ্টিকর খাবার পায়, সেই সাথে হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায়। বাইরে থেকে অনেক টাকা দিয়ে দেখা যায় আমাদের নাস্তা আইটেম কিনতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করি বাসায় এভাবে বানিয়ে নিতে পারি। তো ব্রেড ক্রাম্বসের সাহায্যে সবগুলো আমি কোটিং করে নিলাম। আর এখন হচ্ছে তেল গরম করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এরপরে হচ্ছে রোলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডুবো তেলে আমি হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এপাশ ওপাশ করে ভেজে নিব। একটু লাল লাল করে এটাকে হচ্ছে ভেজে নিতে হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার, অনেক ক্রিস্পি হয়, অনেক ক্রিস্পি হয়। মুখে দিলেই হচ্ছে বোঝা যায় এটা কতটা ক্রিস্পি, দেখেই বুঝতে পারছেন। আর এই যে আমার কিন্তু রেডি হয়ে গেল, সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজার হয়। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রেড কিংবা সবজি সবই তো আমাদের ঘরে থাকে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।